আবারও স্বাগতম জানাচ্ছি। আজকে আমাদের পড়ার বিষয় হচ্ছে ইংরেজি ইউনিট 19 পেজ নাম্বার 38 অ্যান্ড 39। আমাদের ইউনিট 19-এ আছে হচ্ছে ফুড অ্যান্ড মিলস পার্ট 1। তো শুরুতেই দেখো তোমাদের এই নাম্বারে দেয়া লুক, লিসেন অ্যান্ড সে, অর্থাৎ দেখো, শোনো এবং বলো। এখানে 8টি ছবি দেয়া আছে। প্রথম ছবিতে দেয়া আছে হচ্ছে ফ্রাইড এগ অর্থাৎ ডিম ভাজা, 2 নাম্বার হচ্ছে রাইস, 3 নাম্বার হচ্ছে মিক্সড ভেজিটেবলস, 4 নাম্বারে স্যান্ডউইচ, 5 নাম্বারে কোকোনাট, 6 নাম্বারে জুস, 7 নাম্বারে স্ট্রবেরি এবং 8 নাম্বারে হচ্ছে পাপায়া। তো আমরা সবাই এইগুলো খুব ভালো করে চিনি। তো আমাদের পরীক্ষা যেটা আসবে সেটা হচ্ছে অনুচ্ছেদ আসবে অর্থাৎ প্যাসেজ আসবে। সেখান থেকে 1 নাম্বারে থাকবে হচ্ছে ম্যাচিং অর্থাৎ মিলকরণ, তারপরে হচ্ছে প্রশ্ন, তারপর ফিল ইন দ্য গ্যাপস, ট্রু ফলস এবং শর্ট কম্পোজিশন হচ্ছে আসবে। এটা হচ্ছে সিন প্যাসেজ। তো এখানে দেখো যে প্যাসেজটা আছে এটা আমাদের পরীক্ষায় সিন প্যাসেজ হিসেবে আসতে পারে। চলো একটু পড়ি। বি নাম্বার হচ্ছে লিসেন অ্যান্ড সে, শোনো এবং বলো। রিড, পড়ো। ওয়েটার এবং রুমির মধ্যে কথা হচ্ছে। ওয়েটার বলছে, গুড মর্নিং, ক্যান আই হেল্প ইউ? শুভ সকাল, আমি কি আপনাকে সাহায্য করতে পারি? রুমি, গুড মর্নিং, শুভ সকাল, কুড আই হ্যাভ 2 ফ্রাইড এগস অ্যান্ড এ গ্লাস অফ জুস? আমি কি 2টি ভাজা ডিম এবং 1 গ্লাস শরবত পেতে পারি? জুস অর্থ হচ্ছে শরবত। ওয়েটার বলছে, শিওর, অবশ্যই। হোয়াট কাইন্ড অফ জুস? কি প্রকার বা কি ধরনের শরবত আপনি চাচ্ছেন? এখানে দেখো আমরা জানি কাইন্ড অর্থ হচ্ছে দয়া, আবার কাইন্ড অর্থ হচ্ছে প্রকার বা ধরনের, কিন্তু এখানে তো আর দয়া দয়া ব্যবহার তো হচ্ছে না, এখানে প্রকারের হবে বা ধরনের হবে। আমরা বলে থাকি কি ধরনের বা কি প্রকারের জুস এখানে চাচ্ছে। তারপর রুমি বলছে, পাপায়া জুস প্লিজ, দয়া করে পেঁপে শরবত। ওয়েটার, আই এম সরি, আমি দুঃখিত, উই ডোন্ট হ্যাভ এনি পাপায়া জুস, আমাদের কাছে পেঁপের জুস নেই। হাউ অ্যাবাউট ম্যাঙ্গো জুস? আমের জুস হলে চলবে? নর্মালি আমরা যখন কোনো রেস্টুরেন্টে যাই সেখানে যদি কোনো কিছু না থাকে তখন কিন্তু ওয়েটার আমাদেরকে বলে যে আমার কাছে এটা নেই, অন্যটা হলে কি আপনার হবে, এরকম। তো এখানে সেটাই বলা হয়েছে যে আই এম সরি, উই ডোন্ট হ্যাভ এনি পাপায়া জুস, হাউ অ্যাবাউট ম্যাঙ্গো জুস? রুমি বলছে, ওকে, ঠিক আছে। ওয়েটার, এনিথিং এলস? আর কিছু? রুমি, নো থ্যাঙ্কস, না ধন্যবাদ, দ্যাটস অল, এতেই চলবে। তো প্রথমে আমাদের যে প্যাসেজটা দেওয়া থাকবে সেই প্যাসেজটা আমাদেরকে বাংলা অর্থ সহ ভালো করে বুঝতে হবে। তো এখান থেকে আমরা প্রশ্ন উত্তরগুলো বা ম্যাচিংগুলো বা যা দেওয়া থাকবে 1 2 3 4 and 5 আনসার করতে পারবো। সি নাম্বার দেখো, গ্রুপ ওয়ার্ক। গ্রুপ ওয়ার্ক অর্থ হচ্ছে দলগত কাজ বা আমরা কয়েকজন মিলে যে কাজটা আমরা করি সেটা হচ্ছে গ্রুপ ওয়ার্ক বা দলগত কাজ। অ্যাক্ট দ্য ডায়লগ ইন অ্যাক্টিভিটি বি, অর্থাৎ বি এর মতো তুমি সংলাপটি অভিনয় করে দেখাও। ডায়লগ অর্থ হচ্ছে সংলাপ বা কথোপকথন। ইউজ ডিফারেন্ট ফুডস দ্যাট ইউ নো, যদি তুমি অন্য কোনো ফলের বা অন্য কোনো খাবারের নাম জেনেও তুমি সেটা ব্যবহার করতে পারো। তারপরে দেখো পেজ নাম্বার 39-এ। পেজ নাম্বার 39-এ হচ্ছে লেসন 3 and 4। প্রথমেই আছে হচ্ছে ল্যাঙ্গুয়েজ ফোকাস, সিঙ্গুলার অ্যান্ড প্লুরাল, অর্থাৎ একবচন এবং বহুবচন। সিঙ্গুলার অর্থ হচ্ছে একবচন এবং প্লুরাল অর্থ হচ্ছে বহুবচন। আমরা ছোট ক্লাসে পড়ে এসেছি, তারপর আমরা একটু আলোচনা করছি। সিঙ্গুলার মানে হচ্ছে একবচন, অর্থাৎ একটি সংখ্যা যেখানে বোঝাবে সেটা হচ্ছে একবচন, আর প্লুরাল ফর্ম হচ্ছে বহুবচন অর্থাৎ একের অধিক। তো এখানে দেখো এ ফ্রাইড এগ, আর প্লুরাল ফর্মে দেওয়া আছে হচ্ছে 2 ফ্রাইড এগস। একটু কথাটা খেয়াল করো, এখানে এ ফ্রাইড এগ আর হচ্ছে 2 ফ্রাইড এগস। খেয়াল করো এখানে এ মানে হচ্ছে একটি, আর একটির জন্য এখানে এগ অর্থাৎ একটি ভাজা ডিম, আর এখানে 2 অর্থাৎ একের
অধিক অর্থাৎ প্লুরাল ফর্ম, এজন্য আমরা এগ এর সাথে এস যোগ করেছি। তারপর দেখো এ স্যান্ডউইচ, 3 স্যান্ডউইচেস, এ স্ট্রবেরি, 5 strawberries। নিচে দেখো we usually add s to the end of a word, অর্থাৎ ইউজুয়ালি মানে হচ্ছে সাধারণত, সাধারণত আমরা s ইউজ করি, প্লুরাল ফর্মের ক্ষেত্রে s ইউজ করি। কিন্তু তারপরে দেখো for words ending in ch, ss, x, s, sh or z add es। এখন দেখো নরমালি তো আমরা এস ইউজ করি, কিন্তু যখন শব্দের শেষে এস, এসএস, এসএইচ, সিএইচ, এক্স, জেড এগুলো থাকবে তখন আমরা ইএস ব্যবহার করব। খেয়াল করো এখানে শব্দের শেষে সিএইচ আছে, তাহলে আমরা রুলসে পড়েছি শব্দের শেষে যদি সিএইচ, এসএইচ, এস, এক্স, জেড এগুলো যদি থাকে তখন আমরা প্লুরাল করার সময় ইএস ব্যবহার করব, এই কথাটা এখানে বলা হয়েছে। তারপরে দেখো for words ending in y change the y to I and add es। একটু খেয়াল করো এ স্ট্রবেরি, এখানে শব্দের শেষে ওয়াই আছে, আমরা পড়েছি যদি কোনো শব্দের শেষে ওয়াই থাকে তখন আমরা প্লুরাল করার সময় ওয়াই এর পরিবর্তে আই বসাবো এবং ইএস যোগ করব। তাহলে যদি এখানে প্লুরাল ফর্ম হচ্ছে 5 স্ট্র, এই যে ওয়াই, এই ওয়াই এর পরিবর্তে প্লুরাল করার সময় আমরা আই বসাবো এবং ইএস যোগ করব, তাহলে স্ট্রবেরি আর প্লুরাল ফর্ম হচ্ছে স্ট্রবেরিজ। আশা করি সবাই ল্যাঙ্গুয়েজ ফোকাসটা ভালো করে বুঝতে পেরেছো। তারপরে দেখো বি নম্বরে রাইট এন্ড সে দ্য প্লুরাল ফর্মস ফর ইচ ওয়ার্ডস, অর্থাৎ প্রত্যেকটি শব্দের প্লুরাল ফর্ম এখানে লিখতে বলা হয়েছে। তাহলে ক্যারট, তার প্লুরাল ফর্ম হচ্ছে ক্যারটস, সিড, সিডস, বেবি, বেবিস, বক্স, বক্সেস, উইন্ডো, উইন্ডোস, গ্লাস, গ্লাসেস, ডিশ, ডিশেস, স্টোরি, স্টোরিজ। তারপরে সি নম্বরে দেখো কমপ্লিট দ্য প্যারাগ্রাফ উইথ দ্য ওয়ার্ডস দ্যাট ইউ হিয়ার। হিয়ার অর্থ হচ্ছে শোনা, তুমি যে শব্দগুলো শুনে থাকো সেগুলো দিয়ে তুমি এই ফিলিং দ্য গ্যাপস অর্থাৎ এই প্যারাগ্রাফের শূন্যস্থানগুলো পূরণ করবে। দেখো ইমন ইজ এ ড্যাশ ইন ক্লাস 4, তাহলে এখানে শূন্যস্থানে বলবে হচ্ছে স্টুডেন্ট। হি লাভস ড্যাশ এগস, এভরি ডে হি ইটস 2 fried dash for breakfast, every day he eats 2 fried eggs for breakfast. He also drinks dash of milk, a lot of milk. He brings 2 items to school every day, অর্থাৎ শূন্যস্থানে আমরা এখানে আইটেমস বসিয়েছি। Today he has a dash and about 20 dash in his lunch। তাহলে শূন্যস্থানে বসাচ্ছি হচ্ছে প্রথমটাতে স্যান্ডউইচ, অর্থাৎ টুডে হি হ্যাজ এ স্যান্ডউইচ অ্যান্ড অ্যাবাউট 20 strawberries in his lunch. He also eats a lot of dash are his favorite, অর্থাৎ he also eats a lot of vegetables. Carrots are his favorite। তো এতটুকু আশা করি ইউনিট 19 তোমরা খুব ভালো করে বুঝতে পেরেছো। ক্লাসে নিজের বাসায় নিজে নিজে আমার প্র্যাকটিস করবে। তো এখন চলো আমি আগে বলেছি আমাদের স্কুলে অর্থাৎ শাইন কম্পিউটার কিন্ডারগার্টেন স্কুলে আমরা পাঠ্য করেছি হচ্ছে স্কয়ার গাইড। আমরা এই গাইডটা একটু ফলো করি। তো স্কয়ার গাইডের তোমার 85 পৃষ্ঠায় দেখো সে সিন প্যাসেজটা চলে এসেছে। আমি আলোচনা করছি, একটু ভালো করে দেখো।
সিন প্যাসেজ যেটা আমরা পড়েছি বইয়ে সেটাই আছে, অর্থাৎ ওয়েটার এবং রুমির ডায়লগ অর্থাৎ কথোপকথনটা। তো প্রথমে তোমাদের এই এরকম সিন প্যাসেজ দেওয়া থাকবে, তোমরা সেটা প্রশ্ন থেকে ভালো করে পড়বে। পড়ার পরে এখানে 1 নম্বরে দেওয়া আছে হচ্ছে ম্যাচ অর্থাৎ মিলকরণ, বা আমরা এটাকে কলাম এ বা কলাম বিও বলতে পারি। দেখো, ম্যাচ দ্য ওয়ার্ডস অফ দ্য কলাম এ উইথ দেয়ার মিনিং দ্যাট ইজ মেনশনড ইন দ্য টেক্সট ইন দ্য কলাম বি, দেয়ার ইজ 2 এক্সট্রা। দেখো, এ কলামের শব্দগুলোকে বি কলামে উল্লেখিত অর্থের সাথে মিলাও। বি কলামে অতিরিক্ত 2টি উত্তর দেওয়া আছে। আমি সবসময় তোমাদেরকে বলে থাকি যে ইংলিশে সবসময় আমাদের অর্থ বুঝতে হয়। যদি আমরা ইংলিশে ভালো করে অর্থটা বুঝি তাহলে সেক্ষেত্রে আমাদের উত্তর করতে সুবিধা হয়। তো দেখো, কলাম এ এবং কলাম বি দেওয়া আছে। আমি প্রথম দিন আমরা আলোচনা করেছিলাম কলামটা নিয়ে। কলাম এ তে প্রথমে দেওয়া থাকবে হচ্ছে কিছু ওয়ার্ড, এবং কলাম বি তে সেই ওয়ার্ডগুলোর মিনিং দেওয়া থাকবে। আমরা সেগুলো খুঁজে খুঁজে বের করে উত্তর করব। দেখো, মর্নিং, মর্নিং অর্থ হচ্ছে সকাল। তাহলে আমরা এখান থেকে কি খুঁজে পেতে পারি? দ্য আর্লি পার্ট অফ দ্য ডে, অর্থাৎ দিনের প্রথম অংশ। দিনের প্রথম অংশকে আমরা সকাল বলে থাকি। তাহলে মর্নিং এর সাথে যাচ্ছে হচ্ছে দ্য আর্লি পার্ট অফ দ্য ডে। বি নাম্বার দেখো, জুস। জুস অর্থ হচ্ছে শরবত। তাহলে কোন একটা তরল খাবার, যেটাকে আমরা ইংলিশে বলি হচ্ছে লিকুইড ফুড। দেখো, তোমার এখানে দেয়া আছে কলাম বি তে একদম 1 নম্বরে লিকুইড ফুড অর্থাৎ তরল খাবার। তাহলে জুসের সাথে কোনটি যাচ্ছে? লিকুইড ফুড। তারপর দেখো কাইন্ড। কাইন্ড অর্থ হচ্ছে প্রকার। আমি আগেই বলেছি, আমরা জানি কাইন্ড অর্থ দয়া বা প্রকার, কিন্তু এখানে প্রকার অর্থে ব্যবহৃত হয়েছে। দেখো, তাহলে কি হয়, কি মিলছে? এ পার্টিকুলার গ্রুপ অফ থিংস, অর্থাৎ একই শ্রেণীর বস্তু বা বিষয়। ডি নাম্বার দেখো, সরি। সরি অর্থ হচ্ছে দুঃখিত। তাহলে দুঃখ অনুভব করা বোঝাচ্ছে। তাহলে কি হবে? ফিলিং স্যাড। ই নাম্বার দেখো, এলস। এলস মানে হচ্ছে আরো কিছু কিনা। তাহলে সামথিং মোর। সামথিং মোরও আরো কিছু। তো এভাবে তোমরা কলাম কলাম উত্তর করবে। এখন কথায় আসে আমরা কলামটা কিভাবে উত্তর করতে পারি পরীক্ষার খাতায়। চলো একটু দেখে আসি। তোমার পরীক্ষায় কলাম এ এবং কলাম বি এরকম ভাবে দেয়া থাকবে। তুমি যেভাবে খুশি লিখতে পারো। তুমি প্রথমে উপরে লিখতে পারো একটু হাইফেন দিয়ে কলাম বি লিখতে পারো। তো প্রথমে 1 নম্বরে ধরো এ নাম্বার তুমি আনসার করবে। এ নাম্বারটা নরমালি সিরিয়াল করে দেয়া থাকে, বি পাঁচটা উল্টো পাল্টা করে দেয়া থাকে। সেক্ষেত্রে তুমি লিখবে হচ্ছে প্রথমে মর্নিং, একটু হাইফেন দিয়ে আমরা কলাম বি তে এখানে আনসার কততে দেয়া আছে দেখো 4 নম্বরে। তাহলে আমরা একটু এখানে এটা দিতে পারি, the early part of the day। তোমাদের অনেকেই প্রশ্ন থাকতে পারে যে ম্যাডাম এটা কি দেওয়া যাবে কিনা, এই নংটা তুমি চাইলে এটা দিতে পারো, নাও দিতে পারো, তবে দিলেই সব থেকে বেশি ভালো হয়। তাহলে আমরা খুব সহজে উত্তরটা কোথায় আছে খুঁজে বের করে নিতে পারি। এখন যদি 2 নম্বরের উত্তরটা হতো 1 এ, তখন তুমি এখানে 1 দিয়ে নিতে পারো। তবে অবশ্যই অবশ্যই এ বি সি ডি ই এইগুলো তোমাকে অবশ্যই অবশ্যই লিখে নিতে হবে। আর এই ক্ষেত্রে তুমি চাইলে লিখতেও পারো, নাও লিখতে পারো, তবে লিখে নিলে সব থেকে বেশি ভালো হয়। তারপরে আসে হচ্ছে 2 নাম্বার 2। 86 পৃষ্ঠায় দেখো শুরুতে এখানে অর দিয়ে, অর্থাৎ 1 নং এ অর দিয়ে তোমাকে ফিল ইন দ্য গ্যাপস দেওয়া আছে। তো ফিল ইন দ্য গ্যাপস এ তোমার প্রথমে দেখো ক্লু দেওয়া আছে, সেই ক্লুগুলো ইউজ করে তুমি ফিল ইন দ্য গ্যাপস করবে, অর্থাৎ খালি ঘর পূরণ করবে। দেখো, ফিল ইন দ্য গ্যাপস উইথ দ্য বেস্ট ওয়ার্ড ফ্রম দ্য বক্স।
find the information in the text. There are extra words which you need not use. অর্থাৎ বক্সের ভিতরে উপযুক্ত শব্দ নিয়ে শূন্যস্থান পূরণ করো। পাঠ্যাংশ থেকে তথ্য নাও। এখানে অতিরিক্ত শব্দ দেয়া আছে যেগুলো তোমার ব্যবহারের প্রয়োজন নেই। তাহলে আমরা বুঝতে পেরেছি যে শব্দগুলো দেয়া আছে সেই শব্দগুলো উপযুক্ত শব্দগুলো আমরা সেই গ্যাপসগুলোতে বসাবো এবং উত্তর করব। এখানে অর দেয়া আছে, ম্যাচিংও থাকতে পারে, আবার ফিল ইন দ্য গ্যাপসও থাকতে পারে। আশা করি সবাই বুঝতে পেরেছো। তারপর দেখো নাম্বার 2, রাইট ট্রু ফর কারেক্ট স্টেটমেন্ট অর ফলস ফর ইনকারেক্ট স্টেটমেন্ট। অর্থাৎ বিবৃতি সঠিক হলে ট্রু এবং ভুল হলে ফলস লিখো। এখানে একটু কথা বলে নেই, যেহেতু তোমাকে শুধু ট্রু এবং ফলস লিখতে বলা হয়েছে সেক্ষেত্রে তুমি ট্রু এবং ফলস লিখবে। আমি একটু এ নাম্বারে দেখাচ্ছি। A waiter works in a house. তা দেখো a waiter works in a house, আমরা এখান থেকে পড়ে কি জানতে পারছি? ওয়েটার কি কখনো বাসায় কাজ করে? কোথায় কাজ করে? হোটেলে। তাহলে এ ওয়েটার ওয়ার্কস ইন এ হোটেল হলে সেটা ট্রু হতো, যেহেতু হাউস দিয়েছে তাহলে সেখানে হবে হচ্ছে ফলস। তাহলে তুমি এখানে যদি তোমাকে ফলস লিখতে বলছে তখন তোমাকে সম্পূর্ণটা লিখতে হবে। এখন যদি তোমাকে বলা হতো ট্রু ফর টি, অর্থাৎ ট্রু হলে অর্থাৎ সত্য হলে টি লিখো এবং মিথ্যা হলে এফ লিখো, তখন কিন্তু তোমাকে এই ফলস সম্পূর্ণটা লেখা যাবে না, তুমি শুধুমাত্র এফ দিবে এবং ট্রু হলে টি দিবে। যদি তোমাকে ওইরকম করে ডিরেকশন দিয়ে দেওয়া থাকে তখন যদি তুমি ফলস সম্পূর্ণটা লিখো বা ট্রু সম্পূর্ণটা লিখো সেক্ষেত্রে কিন্তু নাম্বার কাটার সম্ভাবনা থাকে। তো আমরা ভালো করে প্রশ্নটা আগে ভালো করে পড়ে নিব। তারপর দেখো 3 নাম্বার, আনসার দ্য ফলোইং কোয়েশ্চেনস ইন সেন্টেন্স অর সেন্টেন্সেস। এক বা একাধিক বাক্যে নিচের প্রশ্নগুলোর উত্তর দাও। দেখো এখানে 6টা প্রশ্ন দেওয়া আছে, আমরা সেই 6টা প্রশ্ন তোমার ওই প্যাসেজ থেকে খুঁজে খুঁজে বের করে উত্তর করব। তারপর দেখো সবথেকে ইম্পর্টেন্ট যেটা 4 নাম্বার অর্থাৎ নাম্বার 4, রাইট অ্যাট লিস্ট 5 sentences about food and meals. The following questions will help you. Remember to use capital letters for full stops and correct spelling. অর্থাৎ খাবার সম্পর্কে কমপক্ষে 5টি বাক্যে একটি সংক্ষিপ্ত রচনা লিখো। নিচের প্রশ্নগুলোর সাহায্য নাও, বড় হাতের অক্ষর, দাড়ি ও সঠিক বানান ব্যবহার করো। খেয়াল করো আমাদেরকে এখানে বলা হচ্ছে রাইট অ্যাট লিস্ট 5 sentences, অর্থাৎ এখানে একটা শর্ট কম্পোজিশন লিখতে বলছে বা প্যারাগ্রাফ লিখতে বলেছে। কমপক্ষে 5টি বাক্য, তুমি তার চেয়েও বেশি লিখতে পারো, তবে 5টি দিলে হবে। তোমার যদি প্রয়োজনে দরকার পড়ে বেশি লিখতে চাও তাও তুমি পারবে। আর প্রশ্ন 5টি প্রশ্ন দেওয়া থাকবে এই ফুড অ্যান্ড মিলস এটার উপরে। এটা ছাড়া অন্য কোনো কিছু থাকতে পারে, অর্থাৎ তোমাকে এই প্যাসেজের উপরে কোনো একটা শর্ট কম্পোজিশন আসবে, তোমাকে এটা উত্তর করতে হবে। তো এখানে 5টি প্রশ্ন দেওয়া থাকবে, তুমি চাইলে 5টি প্রশ্নের উত্তর দিয়ে তুমি প্যাসেজ লিখতে পারো। আবার যদি 5টি প্রশ্ন দেওয়া থাকে সেক্ষেত্রে তুমি প্রশ্নগুলোর উত্তর দিলেই হয়ে যাবে। এখন 4 নম্বরে দেখো প্রশ্ন যেহেতু আছে আমরা প্রশ্ন আকারে লিখবো নাকি প্যাসেজ আকারে লিখবো। যদি আমাদের প্রশ্ন দেওয়া থাকে সেক্ষেত্রে আমরা প্রথমে উপরে লিখবো হচ্ছে, যেহেতু এখানে আমাকে ফুড অ্যান্ড মিলস দেওয়া আছে তাহলে আমাদের হেডিং হবে হচ্ছে ফুড অ্যান্ড মিলস লিখে টান দিবে। এখন তোমার প্রশ্ন যেহেতু দেওয়া আছে সেক্ষেত্রে তুমি কিন্তু মনে করবে না যে এ বি সি ডি দিয়ে প্রশ্নের উত্তরগুলো লিখলেই আমাকে প্যাসেজ হয়ে যাবে। যেহেতু শর্ট কম্পোজিশন বা প্যাসেজ বলা হয়েছে তাহলে সেক্ষেত্রে তুমি 1 নাম্বার এভাবে 5টা করে লাইন এভাবে তুমি লিখে যাবে, অর্থাৎ প্যাসেজ আকারে লিখে যাবে।
সেক্ষেত্রে যদি তুমি এ বি সি এভাবে নাম্বার দিয়ে যাও তাহলে কিন্তু দেখতে আসলে সুন্দর দেখায় না, সেটা না দিলেই সব থেকে ভালো হয়। তো এই ছিল আমাদের আজকের আলোচনা। আশা করি সবাই খুব ভালো করে বুঝতে পেরেছো। পরবর্তী ক্লাসে নতুন কোনো টপিক নিয়ে তোমাদের সাথে আবারও দেখা হবে। বাসায় তোমরা অবশ্যই এইগুলো ভালো করে দেখবে এবং প্র্যাকটিস করবে। আজকে পর্যন্তই, সবাই ভালো থাকো, সুস্থ থাকো, ধন্যবাদ।